নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ডিম পোস্ত করে দেখাবো। তো তার জন্যে এখানে দেখুন আমি জল নিয়েছি আর জলে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। এই ভিনেগার দিলে কি হবে, ডিমের খোসাটা খুব ভালো মতন ছিঁড়ে যাবে। তো ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেই মতন নেবেন। ডিমটা 10-15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে আবার আমি ওটা রেখে দেবো ঢাকা দিয়ে, যতক্ষণ না ভালো মতন জলটা ঠান্ডা হচ্ছে। এবার আমি 10-15 মিনিট পরে এই ডিমটা আমি একদম ঠান্ডা জল, নর্মাল জলেও রাখতে পারেন, আবার ঠান্ডা জলে রাখতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এর খোসাটা খুব ভালো মতন ছেড়ে যাবে। তো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভিজিয়ে রেখেছি। তো এবারে আমি এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো তার আগে এই ডিমটা খুব ভালো করে ফাটিয়ে ঠিক এরকম হাত দিয়ে একটু ডলে নেবেন, নিয়ে এই জলের মধ্যে রেখে দেবেন, তাহলে খোসাগুলো খুব ভালো ছাড়বে। অনেক সময় হয় কি, ডিমগুলো একটু টাটকা ডিম যেটা বলে, যেদিনের ডিম সেদিন নিলে একটু খোসা ছাড়তে অনেক সময় অসুবিধা হয়। তো এইভাবে করলে কিন্তু খুব ভালো মতন ডিমের খোসাটা ছেড়ে যায়। তো দেখুন ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে ডিমগুলো ভেজে নেব। এবার হলুদ দেব আর নুন হলুদ দিয়ে এটা একটু ভেজে নেব। বেশি আমি কড়া করে ভাজছি না, আপনাদের যদি মনে হয় এটা আরও একটু কড়া করে ভাজবেন তো ভাজতে পারেন। আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে তারপরে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, হলুদ, শুকনো লঙ্কা আর এই পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অর্ধেকটা। দিয়ে আবার একটু ভালো করে এটা ভেজে নেব। এবারে এই মশলা ধোয়া জল একটু দিলাম, দিয়ে আবার মশলাটা ভালো করে ভেজে নেব। একটু তেল ছাড়া ছাড়া হবে ততক্ষণ এটা আমি ভাজবো। তারপরে ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা ভেজে নিলাম। এবারে আবার আমি জল দিয়ে দিলাম, আর এটা এবারে মাখা মাখা হবে, বেশি জল দেব না। এবার এটা হয়ে গেছে দেখুন। এবারে বাকি যে পোস্তটা ছিল এবারে লাস্টে এটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম। এইগুলো একটু নামানোর আগে দিতে হবে। এবারে এটা আপনারা ভাতের সাথে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।